بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الصلاة والسلام الأتمان الأكملان المبعوث رحمة للعالمين نبينا ورسولنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد শুরুতে আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা হিসেবে তৈরি করেছেন, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে অন্যদের উপর প্রাধান্য দিয়েছেন, জলে স্থলে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন, জীবন ধারণের জন্য সর্বোত্তম শ্রেষ্ঠ উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা করেছেন, সর্বোপরি অন্যান্য অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তাকে চেনার, জানার এবং তিনি কোন জিনিস পছন্দ করেন কোনটা অপছন্দ করেন সেগুলো পার্থক্য করার আহ তৌফিকও দিয়েছেন। সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার জন্য নির্দেশও প্রদান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধারাবাহিকতায় আজকেও কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা শোনার জন্য দারসুল ফিকহের বিংশতম 20তম দার্সে পর্বে আমাদেরকে সংযুক্ত সম্পৃক্ত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য প্রশংসা। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতাবাদী নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত দিনী ভাই বোনেরা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের এই 20তম পর্বে সংযুক্ত হয়েছেন, সকলকে শুরুতে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ। পাশাপাশি সবার জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে সকল কাজের মধ্য দিয়ে অতিবাহিত হওয়ার তৌফিক দান করুন, আমাদের টাইম এক্সপেন্ড করার তৌফিক দান করুন যে সকল কাজ কর্ম আচার আচরণ কথাবার্তা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন। সে সকল কাজকর্ম থেকে আমাদেরকে বিরত রাখুন, আচার আচরণ থেকে দূরে রাখুন যে সকল কাজকর্ম আচার আচরণ আল্লাহ রব্বুল আলামিন অপছন্দ করেন। আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্যই যেন আমাদের সকল ইবাদত বন্দেগী হয়, আল্লাহ সে তৌফিক দান করুন। সর্বোপরি আমরা যেন জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে মহা পুরস্কার জান্নাত পেয়ে ধন্য হই, আল্লাহ রব্বুল আলামিন সে ব্যবস্থাও করে দিন। আল্লাহুম্মা আমিন। যারা আজকের এই সুন্দর আয়োজন করার জন্য দীর্ঘ সময় ব্যয় করেছেন, অপেক্ষা করেছেন, করছেন, বিভিন্নভাবে ব্যবস্থাপনার কার্যক্রমগুলো চালিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাযায়ে খায়ের দান করুন, দুনিয়াতে আখিরাতে সম্মানিত করুন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকের এই 20তম দারসুল ফিকহে চাষাবাদ সংক্রান্ত যে যাকাত রয়েছে, অর্থাৎ উৎপাদিত শস্য এবং ফলমূল সেইগুলো সম্পর্কে, যেটাকে আমরা ওসর হিসেবে চিনি বা জানি, আর গবাদি পশু বাহিমাতুল আনআম, গবাদি পশু গরু ছাগল উট ইত্যাদি, সেইগুলোর যাকাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি যদি আমরা সময় পাই তাহলে ঋণের যাকাত, যেটা অনেকেরই বিভিন্ন সময় জিজ্ঞাসা হয়ে থাকে, ঋণ লোন, সেই লোনের জাকাতের বিধিবিধান সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আরো যদি সময় পাই তাহলে শরিকানাই,
কোঅপারেশন যেগুলো রয়েছে, দুজনের যৌথ মালিকানায় যে সকল ব্যবসা বাণিজ্য ইত্যাদি রয়েছে, সেগুলো সম্পর্কে হয়তো আলোকপাত করার চেষ্টা করব, না হলে সামনের দিন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, জাকাত ইসলামী শরীয়তের তৃতীয় বৃহত্তম মৌলিক রুকন, যেটা আমরা ইতিপূর্বে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি, এবং সেই জাকাত দেওয়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা, বাস্তবতা, সেগুলো সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি। পাশাপাশি ইসলামী শরীয়তে জাকাত দেওয়ার যে ফজিলত এবং না দিলে যে কঠিন পরিণতি, সেগুলো আলোচনা করা হয়েছে। আমরা যেহেতু একটু সময় নিয়ে আলোচনা করছি, যেন ছোট্ট ছোট্ট বিষয়গুলো আলোচনায় উঠে আসে, সচরাচর যে বিষয়গুলো জিজ্ঞাসার সম্মুখীন হয়, আমরা সম্মুখীন হই এবং অনেকের জিজ্ঞাসা থেকে যায়, সেই বিষয়গুলো আলোচনায় আসে। এই জায়গা থেকে আমরা খন্ড খন্ড করে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি যারা নিয়মিত অডিয়েন্স আছেন, নিয়মিত শুনছেন, আহ, আগে পরে সরাসরি অথবা রেকর্ডেড যেই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, তাদের অনেক আহ, আহ, বিষয় স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, অনেক অজানাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম আহ স্বর্ণ, রৌপ্য এবং নগদ টাকা পয়সার জাকাত সম্পর্কে। জাকাতের যে সম্পদগুলো, এইগুলো বন্টন নীতির দিক থেকে যেন সহজ সাধ্য হয়, সেই দৃষ্টিকোণ থেকে ইসলামী শরীয়তে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে স্বর্ণ, রৌপ্য এবং নগদ টাকা পয়সা। তো তার নিসাব আলোচনা করেছি আমরা। স্বর্ণের ক্ষেত্রে 85 গ্রাম প্রায়, অথবা রৌপ্যের ক্ষেত্রে 595 গ্রাম প্রায়, অথবা যাদের কাছে এই 85 গ্রাম স্বর্ণের সমমূল্যের টাকা পয়সা রয়েছে, বা কারো কাছে 595 গ্রাম রৌপ্যের সমমূল্যের টাকা পয়সা রয়েছে, তারা নিসাবের মালিক। এটা হচ্ছে মিনিমাম, এটা মিনিমাম, ন্যূনতম। আর ম্যাক্সিমামের তো কোনো সীমারেখা নেই, যার যত সম্পদ রয়েছে সেখান থেকে তিনি নিসাবের মালিক। এতটুকু হলে কতটুকু আদায় করতে হবে আমরা বলেছিলাম, যেটা 1 বছর উদ্বৃত্ত হিসেবে, তার প্রয়োজনের অতিরিক্ত হিসেবে যদি এটা তিনি পার করেন, সেখান থেকে শতকরা 2.5%, শতকরা 2.5%, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ এইভাবে তিনি জাকাত আদায় করবেন। স্বর্ণরৌপ্য হলে পরিমাণে যেটা আসবে সেটাকে 40 দিয়ে ভাগ করে তার 1 ভাগ, এক অংশ এটা দিয়ে দিবেন। আর যদি নগদ টাকা পয়সা থাকে, তাহলে টোটাল অর্থটাকে, টোটাল অ্যামাউন্টটাকে 40 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা আসবে সেটাই হচ্ছে তার জাকাতের হিসাব। প্রিয় উপস্থিতি, এই জায়গায় অনেকেরই জিজ্ঞাসা চলে আসে এটা, যে অনেকের ঋণ থাকে, অনেকের ঋণ থাকে, লোন থাকে। তো এই ঋণ বা লোন, সেটার জাকাতের হিসেবটা কেমন হবে? কারো কাছে নগদ টাকা পয়সা আছে, কিন্তু তার মাথার উপরে ঋণও রয়েছে। হয়তো কারো কাছ থেকে তার টোটাল সম্পদের পরিমাণ হচ্ছে 1 কোটি টাকা, কিন্তু তার ঋণ আছে 50 লাখ টাকা। এ অবস্থায় তিনি কি পূর্ণ 1 কোটি টাকার জাকাত দিবেন, নাকি 50 লাখ টাকার জাকাত দিবেন? কেননা তিনি তো বাকি 50 লাখ টাকার মালিক নন। কারো কাছে সম্পদ আছে হয়তো 1 কোটি টাকা, কিন্তু এটা তিনি লোন নিয়েছেন। তার মূল পুঁজি, নিজের সম্পদ হয়তো 5 লাখ টাকা, 95 লাখ টাকায় তিনি লোন নিয়ে রেখেছেন, ঋণ নিয়ে রেখেছেন। তাহলে সেই সম্পদের জাকাত কে দিবে? তিনি দিবেন না ঋণদাতা দিবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চলে আসে। তো এই বিষয়টা আমরা ইনশাল্লাহ আলোচনা করব বলে একটু আগে ঘোষণা দিলাম। এর আগে গত আলোচনার সাথে সংশ্লিষ্ট দু একটা কথা থেকে গিয়েছে, যেটা জানা দরকার। সেটা হচ্ছে, কারো কাছে যদি এই স্বর্ণ বা রৌপ্যের জাকাত দিতে চায়, জাকাত বের হয়েছে, জাকাত দিতে চায়, তাহলে কি তিনি স্বর্ণ বা রৌপ্য দিয়ে জাকাতটা দিবেন, নাকি তার মূল্য দিয়ে জাকাত দিবেন? আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে ইসলামী শরীয়ত উভয় অবস্থার জন্যই সুযোগ দিয়েছে। কেউ যদি মনে করেন যে তার কাছে 100 গ্রাম স্বর্ণ রয়েছে, 100 গ্রাম স্বর্ণ রয়েছে, এই স্বর্ণ থেকে তিনি জাকাত দিবেন, তাহলে তিনি
2.5 গ্রাম স্বর্ণ জাকাত হিসেবে দিয়ে দিবেন। স্বর্ণ থেকে সরাসরি স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়ে বের করবেন। কারো কাছে হয়তো 1 কিলোগ্রাম রূপা রয়েছে, 1 কিলোগ্রাম রূপা রয়েছে, এইখান থেকে তিনি জাকাত বের করবেন। তিনিও 40 ভাগের 1 ভাগ, এই 1 কিলোগ্রাম 1000 গ্রামকে 40 দিয়ে ভাগ করলে যে ভাগফল আসবে সেটা তিনি ওই পরিমাণ রূপা দিয়ে দিবেন। তাহলে যখন 1000 কিলোগ্রাম ছিল সেখান থেকে শতকরা 2.5% কমে আসবে। যখন 100 গ্রাম স্বর্ণ ছিল তখন যদি আমি সেখান থেকে 2.5 গ্রাম দিয়ে দেই তাহলে 97.5, মানে আপনার 97.5 গ্রাম স্বর্ণ থাকবে, 2.5 গ্রাম জাকাত হিসেবে বের হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে আমার এই যে 2.5 গ্রাম স্বর্ণ বের হলো অথবা সে পরিমাণ রূপা বের হলো, আমি এই স্বর্ণ বা রৌপ্য দিতে চাচ্ছি না, আমার কাছে অন্য কোনো বিকল্প অর্থ সম্পদ রয়েছে, সেখান থেকে টাকা পয়সা দিয়ে দিতে চাচ্ছি, তাহলে সেটা দেওয়ারও সুযোগ রয়েছে। এই 2.5 গ্রাম স্বর্ণের যে বাজার মূল্য সেই হিসেবে এটা আমি জাকাত হিসেবে দিতে পারি, অথবা যে পরিমাণ রূপা তার যে বাজার মূল্য সেই হিসেবে আমি সেটা জাকাত দিতে পারি। উভয় ক্ষেত্রেই ছাড় রয়েছে। অনেকেই সাদাকাতুল ফিতির, ফেতরা যেটা বলি রমাদান মাসের শেষ দিকে আদায় করতে হয়, আদায় করা ফরজ, সেই ফিতরা কিন্তু খাদ্যদ্রব্য দিয়েই দিতে হয়, এটাই নিয়ম, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু এই জাকাত এটা খাদ্য দ্রব্য দিয়ে দেওয়াটা শর্ত নয়, বা যে জিনিসের জাকাত বের করা হচ্ছে সেই জিনিস দিয়ে দিতে হবে এটা শর্ত নয়, বরং তার মূল্য দিলেও দেওয়া যাবে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি কারো কাছে 85 গ্রাম স্বর্ণ নাই, আমরা যে স্বর্ণ বা রৌপ্য দুটোর যে নিসাব বলেছি, কারো কাছে 85 গ্রাম স্বর্ণ নাই, 85 গ্রাম মিনিমাম হলে তিনি নিসাব পরিমাণ স্বর্ণের মালিক হলে, 85 গ্রাম নাই, হয়তো 80 গ্রাম আছে বা 50 গ্রাম আছে। আবার কারো কাছে 595 গ্রাম রূপা নাই, রূপা বা রৌপ্য সেটাও নাই, 595 গ্রাম হলে মিনিমাম নিসাব হয়, সেই পরিমাণও নাই, তাহলে ওই দিক থেকেও তিনি নিসাবের মালিক হচ্ছেন না। কিন্তু যদি দুটোকে জমা করা হয়, একত্রিত করা হয়, কারো কাছে হয়তো 50 গ্রাম স্বর্ণ আছে আর 450 গ্রাম রূপা আছে, এই দুটোকে একত্রিত করলে দেখা যাবে যে যে কোনো একটার নিসাব পূর্ণ হয়ে গেছে। এই দুটোকে জমা করা হলে তার যে মূল্যমানটা এটা হয়তো রূপার দিক থেকে বা স্বর্ণের দিক থেকে তার নিসাবকে পূর্ণ করে দিয়েছে। এরকম যদি হয় তাহলে কি জাকাত ওয়াজিব হবে কি হবে না? এক্ষেত্রে ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ দ্বিমত পোষণ করেছেন। কেউ বলেছেন যে এরকম জমা করার সুযোগ নেই, কেউ বলেছেন যে না, জমা করা যাবে। আমরা বলবো জমা করে জাকাত বের করে দেওয়া এটাই হচ্ছে উত্তম। যদিও আলাদাভাবে স্বর্ণের নিসাব পূর্ণ হচ্ছে না অথবা আলাদাভাবে রূপার নিসাব পূর্ণ হচ্ছে না, কিন্তু দুটোকে জমা করা হলে যে কোনো একটার নিসাব পূর্ণ হয়ে যাবে। তো এইটাকে একত্রিত করে জাকাত দিয়ে দেওয়া এটাই হচ্ছে উত্তম এবং নিরাপদ মত, এটা হচ্ছে উত্তম এবং নিরাপদ মত। এক্ষেত্রে স্বর্ণ বা রৌপ্যের মূল্য নির্ধারণ করে সেই মূল্যের যেই মূল্যের ওপর যেই পার্সেন্টেজ আসবে সেখান থেকে শতকরা 2.5% জাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। আজকে নতুন করে যেটা বলতে চাইলাম, যে ঋণের জাকাত। এখানে ঋণের আহ কয়েকটা অবস্থা হতে পারে। আমরা প্রথমত বুঝার চেষ্টা করি যে ঋণ বা লোন, এটার একটা পার্ট হয় যিনি ঋণদাতা, যিনি লোন দাতা দিয়েছেন, যেমন এখন স্বাভাবিক সচরাচর ব্যাংক থেকে লোন নেয় মানুষ, তো এই জায়গায় ব্যাংক হচ্ছে লোন দাতা বা ঋণদাতা। আর যে ব্যক্তি নিলেন তিনি হচ্ছেন ঋণ গ্রহীতা, তিনি হচ্ছেন ঋণ গ্রহীতা। তো যিনি ঋণদাতা মূলত যে পরিমাণ ঋণ দেওয়া হয়েছে সেই সম্পদের মালিক হচ্ছেন ঋণদাতা। যিনি লোন দিয়েছেন তিনি হচ্ছেন সেই সম্পদটার প্রকৃত মালিক। আর যিনি ঋণ নিলেন, গ্রহণ করলেন, যদিও তার মালিকানায় সম্পদটা এখন আছে, কিন্তু এটা প্রকৃত মালিক তিনি নন, বরং প্রকৃত মালিক হচ্ছেন যিনি ঋণ দিয়েছেন তিনি। সম্মানিত উপস্থিতি, এই জায়গা থেকে
আমরা শুরুর দিকে আলোচনা করে এসেছিলাম যে জাকাত ফরজ হওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে মালিকানায় থাকতে হবে। যেটা ব্যক্তির মালিকানায় নেই, যে জিনিসের মালিক ব্যক্তি নয়, সেই জিনিসের মধ্যে ব্যক্তির জাকাত নেই, জাকাত ওয়াজিব হবে না। তো যেহেতু ঋণ গ্রহীতা, যার মাথার উপরে ঋণ রয়েছে, তিনি তো এই সম্পদটার প্রকৃত মালিক নন, অন্যের সম্পদ তিনি নিয়েছেন উপকৃত হওয়ার জন্য। এই জন্য এই গৃহীত ঋণের মধ্যে যে জাকাত আসবে, এই জাকাতটা আহ ঋণ গ্রহীতাকে দিতে হবে না, এটা দিতে হবে ঋণ দাতাকে। ঋণ দাতাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটাতে আমরা একটু উদাহরণ দিয়ে বলি যে একজন ব্যক্তি, তার কাছে নগদ টাকা রয়েছে 50 লাখ টাকা। এর মধ্যে তিনি মালিক, তার মালিকানাধীন হচ্ছে 30 লাখ টাকা, আর 20 লাখ টাকা হচ্ছে আরেকজনের কাছ থেকে ঋণ নিয়েছে বা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, লোন নিয়েছে। তাহলে যদিও তার হাতে 50 লাখ টাকা আছে, কিন্তু তাকে 50 লাখ টাকার জাকাত দিতে হবে না, জাকাত দিতে হবে 30 লাখ টাকার। কেননা 30 লাখ টাকার সে প্রকৃত মালিক, আর বাকি 20 লাখ টাকা যেটা সে লোন নিয়েছে এটার সে মালিক নয়। এটা যিনি ঋণ দাতা, তিনি এই 20 লাখ টাকার জাকাত দিবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার কাছে তো সম্পদ এতগুলো আছে, কিন্তু আমার ঋণও আছে, তাহলে কি আমার জাকাত দিতে হবে? তো অনেকেই এই ঋণ আছে এই অজুহাতে, আমি তো ঋণগ্রস্ত, আমার কাছে মানুষে টাকা পাবে, এই জন্য তিনি জাকাত দেন না। তার কাছে যে ঋণ ছাড়াও বাড়তি যে সম্পদটা রয়েছে, সেটা আহ ব্যাপক পরিমাণে, বড় অঙ্কের, তার মধ্যে জাকাত ওয়াজিব হয়ে যাচ্ছে, কিন্তু তিনি ঋণ আছে এই অজুহাতে জাকাত দিচ্ছেন না। আবার অনেকেই তার মূল যে সম্পদ, টোটাল যে সম্পদ, ঋণ এবং মূলধন মিলে সবগুলোর মধ্যে জাকাত বের করে থাকেন না বোঝার কারণে। যদিও জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু এটা তার উপর আবশ্যক ছিল না ঋণ পরিমাণ সম্পদের জাকাত বের করা। তাহলে আমরা এখানে একটা পার্ট ফাইন্ড আউট করতে পারলাম, সেটা হচ্ছে যে ঋণ গ্রহীতা যিনি, যিনি লোন নিয়ে রেখেছেন, যেই পরিমাণ লোন আছে এই পরিমাণ সম্পদের মধ্যে তার জাকাত নেই। লোন ছাড়া আর বাকি যে সম্পদ রয়েছে সেটা যদি নিসাব পরিমাণ হয়, এবং আগের যে আমরা শর্তগুলো বলেছি, 1 বছর উদ্বৃত্ত হিসেবে অতিক্রান্ত হয়েছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে তার সেই সম্পদের মধ্যে জাকাত ওয়াজিব হবে, আর ঋণ পরিমাণ সম্পদের জাকাত আসবে না। দ্বিতীয় পার্ট হচ্ছে ঋণ দাতা, যিনি ঋণ দিয়েছেন, যদিও সেই সম্পদটা তার হাতে নেই, তিনি আরেকজনকে ঋণ হিসেবে দিয়েছেন, লোন হিসেবে দিয়েছেন, আহ কিন্তু সম্পদটার প্রকৃত মালিক কিন্তু তিনি, প্রকৃত মালিক তিনি। তিনি তাকে দিয়েছেন হয়তো কোনো সুবিধা পাওয়ার জন্য, অথবা দয়া দেখিয়ে অন্যের উপকার করার জন্য, কিন্তু তিনি পরিপূর্ণ মালিকানা তাকে দিয়ে দেননি। এই সত্যটা তার আছে, মালিকানা তার আছে, অতএব তিনি এই সম্পদের মালিক এবং তাকেই জাকাত দিতে হবে। এক্ষেত্রেও ঋণদাতার দুটো অবস্থা হতে পারে। একটা হচ্ছে যাকে লোন দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, 6 মাসের জন্য বা 1 বছরের জন্য, চাইলেই তিনি সেই সময়ের মধ্যে পরিশোধ করে দিবেন, অথবা আনলিমিটেড তার কাছে দিয়ে রাখা হয়েছে, আমার ব্যাংকে জমা রাখতাম, ব্যাংকে জমা না রেখে আপনার প্রয়োজন, আপনার কাছে এই জিনিসটা রেখে দিলাম, আপনি ব্যবহার করেন, তবে যখনই আমাকে প্রয়োজন হবে দিতে হবে। এরকম ধরনের যদি ঋণ হয়, তাহলে এই ঋণের জাকাত ঋণদাতাকে প্রতি বছর দিতে হবে। তার অন্যান্য যে সম্পদ রয়েছে সেই সম্পদের মতো এটাও তার সম্পদ, এবং সে যেহেতু চাহিদা মাত্রই পেয়ে যাচ্ছেন, সেই হিসেবে তাকে এটার জাকাত দিতে হবে। এটা তার হস্তগত সম্পদের মতোই, মালিকানাধীন সম্পদের মতোই। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি, আহ তার হয়তো হাতে 1 কোটি টাকা আছে, তার আরো সম্পদ রয়েছে 50 লাখ টাকা, যেটা মানুষের কাছে সে ঋণ দিয়ে রেখেছে। তাহলে তিনি 1 কোটি টাকার জাকাত দিবেন না 1,50,00,000 টাকার জাকাত দিবেন? যদি ঋণটা এরকম হয়, যার কাছে 50 লাখ টাকা দিয়ে রেখেছেন, চাইলেই তিনি এটা পরিশোধ করবেন, ফেরত দিবেন, জাকাত দেওয়ার জন্য সেটা হাতে নিয়ে ফেরত নিয়ে জাকাত দিতে হবে এরকম নয়, তার কাছেই থাকবে, কিন্তু সম্পদটা যে কোনো সময় চাইলে তিনি ফেরত নিতে পারবেন।
এরকম হওয়ার কারণে এই ব্যক্তিকে 1,50,00,000 টাকারই জাকাত দিতে হবে। তার পূর্ণ সম্পদ যেটা, সে সম্পদের জাকাত দিতে হবে। শুধু নগদ যেটা আছে এটা দিলে হবে না, তাকে পুরোটারই জাকাত দিতে হবে। এটা হচ্ছে প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে, কারো কাছে ঋণ দেওয়া হয়েছে, কাউকে ঋণ দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য। সে সময় হয়তো পার হয়ে গিয়েছে, তারপরও সেটা ফেরত দিচ্ছে না, পরিশোধ করছে না। এখন যেমনটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, মানুষ লোন নিয়ে সেই লোন আর ফেরত দেয় না, ফেরত দিতে চায় না, ঘুরায়। হ্যাঁ, যেটাকে ছেঁচড়ামো বলে আর কি। অনেকেই তালবাহানা করে, আছে নাই এইভাবে ওইভাবে বিভিন্ন অজুহাতে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এরকম যদি হয় যে কোনো ব্যক্তির আহ মালিকানায় সে সম্পদটা ছিল, কিন্তু এখন তার কাছে নেই, অন্যকে ঋণ দিয়েছে, আর ঋণের টাকাটাও ঋণ গ্রহীতা ফেরত দিচ্ছে না, চাইলেই সে নিতে পারছে না, এরকম যদি ঋণ হয়, তাহলে এক্ষেত্রে ওলামায়ে কেরাম দুই ধরনের মন্তব্য করেছেন, দুই ধরনের মত দিয়েছেন। প্রথম মত হচ্ছে যে তিনি যখন টাকাটা পাবেন, ওই ঋণ গ্রহীতার কাছ থেকে ঋণদাতা যখন ঋণ পরিমাণ সম্পদটা ফেরত পাবেন, তখন বিগত বছর সহ প্রত্যেক বছরের জন্য যে জাকাত এসেছে, পূর্ণ সময়ের জাকাত তিনি আদায় করে দিবেন। কারো কাছে হয়তো 5 বছর ছিল, 5 বছর পর্যন্ত তাকে ফেরত দেয়নি, এই 5 বছরের হিসেব করে যে জাকাত আসে, সে পুরো জাকাতটা তাকে দিতে হবে। আর কিছু কিছু ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলার, তারা বলেছেন যে না, বরং যে বছর সে পেল, যে বছর সে ফেরত পেল, সেই বছরের জাকাতটা দিবে, আগের গুলো দিবে না। 5 বছর পর্যন্ত তাকে দেয়নি, 5 বছরের মধ্যে সে পঞ্চম বছর, যে বছর ফেরত পেল, সেই বছরের জাকাত দিবে, বাকি 4 বছরের জাকাত তাকে দিতে হবে না, যেহেতু এটা সে চাহিদা মাত্র পাচ্ছিল না। তো এই দ্বিতীয় মতটাই মোটামুটি ঋণদাতার জন্য সহনীয় পর্যায়ের এবং দলিল নির্ভর আর কি। সেই হিসেবে আহ একবার জাকাত দিলেই এটা হয়ে যাবে, যে বছর তিনি ফেরত পাবেন সে বছর জাকাত দিলেই হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ঋণের সম্পদের ঋণ ঋণ পরিমাণ সম্পদের জাকাতের বিবরণ, যেটা বিগত আলোচনার সাথে সংশ্লিষ্ট। আশা করি আমি বোঝাতে পেরেছি। হাদা আল্লাহু তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে দুটো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব বলে নির্ধারণ করেছিলাম, সেটা হচ্ছে আহ গবাদি পশুর জাকাত। গবাদি পশু, বাহিমাতুল আনআম, যেটা সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই বাহিমাতুল আনআম, গবাদি পশু, চতুষ্পদ প্রাণী দ্বারা উদ্দেশ্য হচ্ছে গরু, ছাগল, উট। উট, গরু, ছাগল। উট, গরু, ছাগল, এই 3 শ্রেণীর পশু উদ্দেশ্য। উট, উটের মধ্যে উট, উটনি, উটের বাচ্চা, পুরুষ বাচ্চা, মেয়ে বাচ্চা, ছোট বড় সবগুলো অন্তর্ভুক্ত। গরু, গরুর মধ্যে গরু, বলদ, গাভী, বাছুর, অনেক সময় মহিষ, এগুলো সবই গরুর অন্তর্ভুক্ত। আর ছাগলের মধ্যে ছাগল, ভেড়া, দুম্বা, খাসি, পাঠা যা রয়েছে, বকরি, এগুলো সব ছাগলের অন্তর্ভুক্ত। এই চতুষ্পদ প্রাণীর মধ্যে এই 3 শ্রেণীর পশু, যেগুলো মানুষ ঘরে লালন পালন করে থাকে, সেগুলোর মধ্যে জাকাত রয়েছে, এবং এগুলোকে বাহিমাতুল আনআম হিসেবে আখ্যায়িত করা হয়। সেই জাকাতের ক্ষেত্রে পশু ভেদে আলাদা আলাদা শর্ত রয়েছে, কিছু মৌলিক শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে নিসাব পরিমাণ হতে হবে। এই বাহিমাতুল আনআম, চতুষ্পদ প্রাণী বা গবাদি পশু, এটা নিসাব পরিমাণ হতে হবে। প্রত্যেকটার জন্য নির্দিষ্ট সংখ্যা রয়েছে, এবং এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। হয়তো হাদিসগুলো সব বলতে গেলে আমাদের সময় লাগবে, জন্য আমরা বলছি। যদি কেউ প্রয়োজন অনুভব করেন এবং আমাদের কাছে জানতে চান যে কত নম্বর হাদিস, কোন হাদিস, তাহলে আমরা রেফারেন্স সহ উল্লেখ করবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে, যদি কারো কাছে উট থেকে থাকে, তাহলে সর্বনিম্ন 4টা পর্যন্ত কোনো জাকাত নেই। কেউ 4টা উটের মালিক, তাহলে তার কোনো জাকাত নেই, দাম যতই হোক 4টা উট আছে, এর মধ্যে জাকাত নেই। কিন্তু যখন 5টা হবে তখন তার মধ্যে জাকাত আসবে, 5টার আগে তার জাকাত আসবে না।
5টা থেকে 9টা পর্যন্ত একটা ছাগলের বাচ্চা দিতে হবে। 10টা থেকে 14টা পর্যন্ত 2টা ছাগলের বাচ্চা দিতে হবে। অনুরূপ ভাবে 15টা থেকে 19টা পর্যন্ত 3টা ছাগলের বাচ্চা দিতে হবে। 20টা থেকে 24টা পর্যন্ত 4টা ছাগলের বাচ্চা দিতে হবে। তাহলে উটের জাকাত দিবে ছাগলের বাচ্চা দিয়ে, ছাগল দিয়ে বা ছাগলের বাচ্চা দিয়ে। এরপরে যখন 25টা হবে তখন উটের বাচ্চা দিতে হবে, কারণ উট দামি জিনিস। সেই হিসেবে যদি সেই প্রথম 5টাতেই একটা উটের বাচ্চা দেওয়া লাগতো তাহলে এটা অনেক বেশি হয়ে যেত, এই জন্য ইসলাম এদিকেও খেয়াল করেছে। তো এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আর কি, যে ইসলামী শরীয়তের বিধান 5টি উটের নিচে উটের হিসেবে জাকাত নেই। এটা হলো উটের ক্ষেত্রে নিসাব, কমপক্ষে 5টা হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গরুর ক্ষেত্রে নিসাব। গরুর ক্ষেত্রে সর্বনিম্ন 30টি। কারো কাছে যদি 29টি পর্যন্ত গরু থাকে তাহলে তিনি গরুর হিসেব অনুযায়ী নিসাব পরিমাণ সম্পদের মালিক হননি। মিনিমাম তার কাছে 30টি পর্যন্ত গরু হতে হবে, তাহলে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। 30টি গরুর মালিক হলে তাকে ছোট্ট একটা গরুর বাছুর দিতে হবে 1 বছর বয়সের। এইভাবে পর্যায়ক্রমে তার নির্দিষ্ট হিসাব রয়েছে। ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন 40টি, সর্বনিম্ন 40টি। যদি 39টি পর্যন্ত থাকে, 39 এই পর্যন্ত কারো কাছে ছাগল থাকে, তাহলে ছাগলের হিসেবে তার উপর জাকাত ওয়াজিব হবে না, তিনি এখনো নিসাবের মালিক হন। যখন 39টি পার হয়ে 40 পূর্ণ হবে তখন তার উপর একটা ছাগলের বাচ্চা দেওয়া ওয়াজিব হবে 120 পর্যন্ত। 40 থেকে 120 পর্যন্ত একটা ছাগল দিতে হবে। তাহলে আমরা এখানে নিসাব পেলাম উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5টি, গরুর ক্ষেত্রে সর্বনিম্ন 30টি, ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন 40টি। এই সংখ্যার নিচে যদি কারো কাছে উট বা গরু বা ছাগল থেকে থাকে তাহলে তিনি গরু উট ছাগলের দিকে লক্ষ্য করে নিসাব পরিমাণ সম্পদের মালিক নন। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে হাওলানুল হাউল। যদি এই নির্দিষ্ট সংখ্যায় পৌঁছার পরে 1 বছর পর্যন্ত তার কাছে এটা থাকতে হবে। কেউ হয়তো আজকে ডিসেম্বর মাসের 22 তারিখ, এই আজকের দিনে 40টি ছাগলের মালিক হলেন। সামনে আহ, সামনে বছর হয়তো ডিসেম্বর মাসের 10-12 তারিখে, এটা যেহেতু চন্দ্র মাস অনুযায়ী আমরা বোঝার সুবিধার্থে বলছি, যে সামনে বছর হয়তো ডিসেম্বর মাসের 21 তারিখে তার উপর জাকাত ফরজ হবে। তাহলে এই সামনে বছরের আগেই জুন বা জুলাইয়ের মধ্যে দেখা গেল যে তার কাছে এই পরিমাণ আর ছাগল নাই, 40টা ছিল এখন 30টা হয়ে গেছে বা 35টা হয়ে গেছে, তাহলে তার আর জাকাত ওয়াজিব হবে না। কারণ নিসাব পূর্ণ হওয়ার পর তার কাছে এই সংখ্যা অবশিষ্ট থাকতে হবে বা তার থেকে বেশি থাকতে হবে, কম হলে হবে না। কম হলে তো এই শর্ত আর থাকলো না। সম্মানিত উপস্থিতি, তাহলে এটাও যে বর্ষপূর্তি হতে হবে তার কাছে, নিসাব পরিমাণ হওয়ার পরে 1 বছর পর্যন্ত মিনিমাম ওই সংখ্যা থাকতে হবে। ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে, সমস্যা নেই। 3 নাম্বার শর্ত হচ্ছে এই চতুষ্পদ পশুর ক্ষেত্রে যেটা সাইমা হতে হবে। সাইমা, সাইমা আরবি শব্দ, অর্থ হচ্ছে যে সরকারি চারণ ভূমিতে বিচরণ করে লালিত পালিত হতে হবে। সরকারি চারণ ভূমিতে, সরকারি মাঠে, আমরা যেটা আরো স্পষ্ট করে বললে সরকারি মাঠে। সরকারি মাঠ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেই জায়গায় ঘাস উৎপাদন করতে এই গরু ছাগলের মালিককে পয়সা খরচ করতে হয় না। ঘাস উৎপাদন করতে পয়সা খরচ করতে হয় না, জমি লিজ নিতে হয় না, ঘাস চাষবাস করতে হয় না, বরং ফাঁকা মাঠে, এটা খোলা মাঠ, আল্লাহর হুকুমে বৃষ্টি হয় এবং বৃষ্টির মাধ্যমে ঘাস তৃণলতা ইত্যাদি সেগুলো গজায় এবং সেই ঘাস তৃণলতা উদ্ভিদ খেয়েই সেগুলো প্রতিপালন বড় হয়, বেড়ে ওঠে। এরকম হতে হবে। তাহলে এই ছাগলের হিসেব অনুযায়ী বা গরুর হিসেব অনুযায়ী বা উটের হিসেব যেটা আমরা বললাম 5টি বা 30টি বা 40টি, এইভাবে জাকাত ওয়াজিব হবে। সম্মানিত উপস্থিতি, এই শর্তটা অনেক গুরুত্বপূর্ণ একটা শর্ত। অনেকেই মনে করেন যে যেহেতু আহ ছাগল বা উট
5টা বা 10টা 10টা ছাগল বা 20টা ছাগল বা 10টা গরু 20টা গরুতে জাকাত নেই, যেহেতু নিসাব পূর্ণ হয়নি, জাকাত নেই। কিন্তু দেখা যাবে যে এই 5টা বা 10টা ছাগল তিনি পালছেন, প্রতিপালন করছেন, যার দাম কিন্তু 85 গ্রাম স্বর্ণের থেকে বেশি। এক একটা গরুর দাম হয়তো 2-2.5 লাখ টাকা হতে পারে। এক একটা গরুর দাম 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। অস্ট্রেলিয়ান গাভী অনেকের ফার্ম রয়েছে, ভেটেরিনারি ফার্ম রয়েছে, আপনার গাভীর আহ প্রজনন কেন্দ্র রয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেইগুলো, তো সেইগুলোর দাম কিন্তু লাখ লাখ টাকা। তাহলে এর উপর কি জাকাত নেই? সম্মানিত উপস্থিতি, যেগুলো ফার্ম করা হচ্ছে এটা তো নিজের উৎপাদনে, নিজের পরিচর্যায় ঘাস পানি ইত্যাদি খড়কুটো দিয়ে তাকে প্রতিপালন করা হচ্ছে। এটা তো আর সরকারি মাঠে হচ্ছে না, ফাঁকা মাঠে হচ্ছে না। তাহলে এই হিসেবে এই হিসেবে তার কাছে জাকাত নেই, কিন্তু এটা ব্যবসায়িক পণ্য হিসেবে জাকাতের অন্তর্ভুক্ত হবে, যেটা ইনশাল্লাহ আমরা সামনের দিন আলোচনা করব। এখানে এই এই জায়গায় ভুল বুঝলে চলবে না, বরং ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে যে ফাঁকা মাঠে না চড়লে, সরকারি মাঠে না চড়লে জাকাত নেই। কিন্তু আমার ঘরে আহ, কোটি টাকা দামের গরু রয়েছে, ছাগল রয়েছে অথবা উট রয়েছে, তার মধ্যে কি জাকাত থাকবে না? অবশ্যই জাকাত আছে। এটা তখন ব্যবসায়িক পণ্য হিসেবে আসবে। এটা আর এই হিসেবে 30টা বা 20টা এই হিসেবে আসবে না। সম্মানিত উপস্থিতি, যদি কারো কাছে এই পরিমাণ মিনিমাম ছাগল বা গরু বা উট থেকে থাকে এবং 1 বছর অতিক্রান্ত হয়, আর সেই পশু সরকারি মাঠে বা চারণভূমিতে ঘাস পাত খেয়ে বড় হয়, প্রতিপালিত হয়, তাহলে তাকে তাকে নির্দিষ্ট হারে জাকাত দিতে হবে। আমরা যেমনটা উটের ক্ষেত্রে বললাম, 5 থেকে 9টা পর্যন্ত একটা ছাগলের বাচ্চা, 10 থেকে 14টা পর্যন্ত 2টা ছাগলের বাচ্চা, আর 15 থেকে 19 পর্যন্ত 3টা ছাগলের বাচ্চা, এরপরে 20 থেকে 24 পর্যন্ত 4টা ছাগলের বাচ্চা, 25 থেকে নিয়ে 34 পর্যন্ত একটা উটের বাচ্চা, এবং এইভাবে হিসেবে আসবে। গরুর ক্ষেত্রে গরুর ক্ষেত্রে সর্বনিম্ন 30টা হলে জাকাত ওয়াজিব, এর আগে ওয়াজিব নয়। যখন 30টা হবে তখন থেকে নিয়ে আহ পরবর্তী সংখ্যা পর্যন্ত তার উপর জাকাত ওয়াজিব হবে একটা ছাগলের বাচ্চা। 30টা থেকে নিয়ে 39টা পর্যন্ত একটা গরুর বাচ্চা, আফওয়ান। আর 40 থেকে 59 পর্যন্ত এখানেও একটা গরুর বাছুর, যার বয়স 2 বছর। 60 থেকে 69 পর্যন্ত দুটো গরুর বাছুর, যার বয়স 1 বছর করে। 70 থেকে 79 পর্যন্ত একটা 1 বছরের বাছুর, একটা 2 বছরের বাছুর। এভাবে আর কি হিসেব হয়ে আসবে। আর ছাগলের ক্ষেত্রে 40 থেকে 120 পর্যন্ত একটা ছাগল, 121 থেকে 200 পর্যন্ত দুটো ছাগল, আর 201 থেকে 300 পর্যন্ত 3টা ছাগল। এরপরে 301 থেকে নিয়ে প্রত্যেক শতকে একটা করে ছাগল। এই হচ্ছে মোটামুটি গরু এবং ছাগল এবং উটের জাকাতের বিবরণ, এবং তার ক্ষেত্রে যে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো। আশা করি আমি সংক্ষিপ্ত হলেও মোটামুটি যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো উল্লেখপূর্বক গবাদি পশু বা চতুষ্পদ প্রাণীর জাকাতের বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করার চেষ্টা করেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে জায়গায় খুব গুরুত্ব দিয়ে বলা দরকার, সেটা হলো এই সকল প্রাণীগুলোর জাকাত সংখ্যার ভিত্তিতে তখনই হবে যখন এটা ফাঁকা মাঠে, সরকারি মাঠে বিচরণ করে লালিত পালিত হবে। কিন্তু গৃহপালিত, ঘরের মধ্যে লালন পালন করা হচ্ছে খড়কুটো দিয়ে, ঘাস পানি দিয়ে ইত্যাদি, সেগুলোর ক্ষেত্রে এই হিসেবে জাকাত হবে না, বরং সেখানে ব্যবসায়িক সম্পদ হিসেবে জাকাত হবে। আর ব্যবসায়িক সম্পদ সংখ্যা দিয়ে হয় না, বরং তার মূল্য দিয়ে নির্ধারণ হয়, যেটা আমরা সামনের দিন আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করার জন্য আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে উৎপাদিত শস্য এবং ফলমূলের জাকাত। উৎপাদিত শস্য এবং ফলমূলের জাকাত। এখানে উৎপাদিত শস্য এবং ফলমূল সবগুলোই পাওয়া যায় চাষবাস করে, আবাদ করে, জমিন থেকে চাষবাস করে উৎপন্ন করা হয়, প্রোডাকশন দেওয়া হয়, সেগুলোকে আপনার এখানে আল খারিজু মিনাল আরদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
যেগুলোকে আমরা ঊষর বলে থাকি বা ঊষর নামে চিনে থাকি। সম্মানিত উপস্থিতি, মানুষ যা কিছু জমিনে উৎপাদন করে, মানুষ যা কিছু জমিনে উৎপাদন করে সবগুলো এর অন্তর্ভুক্ত। তবে এখানে উৎপাদিত সকল জিনিসের জাকাত এই উসর হিসেবে বা নিসফুল উসর হিসেবে আসে না। অনেকগুলোর জাকাত এক্ষেত্রে আসে না। এক্ষেত্রে সেই জিনিসগুলোই আসবে যে জিনিসগুলো খাদ্য জাতীয়, যে জিনিসগুলো খাদ্য জাতীয়, এবং যে জিনিসগুলো পচনশীল নয়, গুদামজাত করে রাখা যায় কোনো বাড়তি প্রক্রিয়া অবলম্বন ছাড়াই, এরকম ফলমূল এবং শস্য সেগুলো এর অন্তর্ভুক্ত হবে। যেমন ধান, গম, ভুট্টা, বিভিন্ন ধরনের ডাল, খেসারি, মশারি, ঠাকরি, আরো যে মুগ ডাল ইত্যাদি রয়েছে, সেই ডাল জাতীয় খাবারগুলো, এই ধরনের শস্য এইগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে আপনার তিল, তিসি, জও, এগুলো আরো বিভিন্ন ধরনের শস্য দানা রয়েছে, যেগুলো কোনো প্রক্রিয়াজাত করা ছাড়াই স্বাভাবিকভাবে গুদামজাত করে রাখা যায় এবং এগুলো মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। আর ফলমূলের মধ্যে খেজুর এবং কিশমিশ, খেজুর এবং কিশমিশ, এই দুটো ফল যেগুলো বিশেষ কঠিন কোনো প্রক্রিয়া ছাড়াই গুদামজাত করে রাখা যায়। খেজুর এটা জমা করে রাখা যায়। অনুরূপভাবে কিশমিশ, আঙ্গুরকে শুধু রোদে শুকালেই সেটা কিশমিশ হিসেবে দীর্ঘ সময় রাখা যায় এবং এই দুটো হচ্ছে খাদ্য জাতীয়। তাহলে ফলমূল থেকে আঙ্গুর এবং কিশমিশ, আর শস্য দানা থেকে ধান, গম, চাল, ভুট্টা, এই ধরনের যেগুলো গুদামজাত করে রাখা যায় এবং আপনার খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, সেগুলোর মধ্যে জাকাত রয়েছে, অন্যগুলোর মধ্যে জাকাত নেই। যেমন আলু, তারপরে শাক, তারপরে বিভিন্ন সবজি, রসুন, পেঁয়াজ, বেগুন, ফুলকপি ইত্যাদি, এগুলোর মধ্যে জাকাত নেই। শাক সবজি এগুলোর মধ্যে জাকাত নেই। উৎপাদিত শস্য হিসেবে এর মধ্যে জাকাত নেই। আপনার ডালিম, আপেল, মালটা, কমলা লেবু, আরো বিভিন্ন ধরনের যে ফলমূল রয়েছে সেগুলোর মধ্যে উৎপাদিত শস্য হিসেবে জাকাত নেই, যেহেতু এগুলো পচনশীল, যেহেতু এগুলো পচনশীল। এবং এগুলোর ক্ষেত্রে 1 বছর পার হওয়া এটাও শর্ত নয়। 1 বছর পার হওয়া এটাও শর্ত নয়, বরং যখন উৎপাদন করবে তখনই এটার জাকাত দিতে হবে। যখনই উৎপাদন হবে তখনই জাকাত দিতে হবে। কেউ একটা জমিনে বছরে 3টা ফসল মাড়াই করছে, হয়তো এই ধান উঠিয়ে আবার ভুট্টা আবাদ করেছে, আবার ভুট্টা মেরে নিয়ে আবার ধান আবাদ করেছে। দেখা গেল বছরে 3 মাস বা 4 মাস পর পর এক একটা ফসল সে মাড়াই করেছে। তাহলে তাকে বছরে 3 বার উসর দিতে হবে, জাকাত দিতে হবে। এই ক্ষেত্রে 1 বছর পার হতে হবে এরকম শর্ত নয়, বরং যখনই উৎপাদন করবে তখনই জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করার মধ্যে বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, যেদিন মাড়াই করবে সেদিনই এর জাকাত আদায় করবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা মোটামুটি স্পষ্ট করার চেষ্টা করলাম যে জমিন থেকে চাষবাস করে যা উৎপাদন করা হয়, কৃষকরা যা উৎপাদন করেন, মাড়াই করেন, সকল ধরনের শস্য এবং ফলমূলের মধ্যে জাকাত নেই। বরং যেগুলো পচনশীল নয়, গুদামজাত করে রাখা যায়, ওজন করা যায়, গুদামজাত করে রাখা যায় বিশেষ প্রক্রিয়া ছাড়াই, এবং খাদ্যদ্রব্য, সেই সকল জিনিসগুলোর মধ্যে জাকাত রয়েছে। আর যেগুলো পচনশীল কিন্তু বাণিজ্যিক ভাবে উৎপাদন করা হচ্ছে, কেউ মাড়াই করে সেটা বাজারে বিক্রি করলো, সেখান থেকে পয়সা কামাই করছে, যেমনটা বেশিরভাগ মানুষই করে থাকে, নিজের খাওয়ার জন্য খুব অল্প সংখ্যকই চাষবাস করে থাকে। বরং শাক সবজি, আলু, পটল, রসুন, পেঁয়াজ ইত্যাদি যা আবাদ করছে এগুলো বাণিজ্যিক ভাবে মানুষ করছে, সেক্ষেত্রে ব্যবসায়িক সম্পদ হিসেবে সেগুলোর জাকাত আসবে, কিন্তু এই উসরের হিসেবে এর মধ্যে জাকাত আসবে না। সম্মানিত উপস্থিতি, এই যে উৎপাদিত শস্য, সেই শস্যের যে জাকাত, এই জাকাতটাকেই উসর বলা হয়। এই জাকাতটাকে উসর বলা হয়। উসর, অশরুন আরবি শব্দ, যার অর্থ হচ্ছে 1/10, 10 ভাগের
1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 1 দশমাংশ। আমরা যেই মানের বা যেই ধরনের শস্য দানা এবং ফলমূলের কথা বললাম, এই শস্য দানা এবং ফলমূল এর মধ্যে নিসাবের শর্ত রয়েছে। সর্বনিম্ন মিনিমাম একটা পরিমাণ রয়েছে, যদি এতটুকু পরিমাণ উৎপাদন করে তাহলে জাকাত ওয়াজিব, না হলে জাকাত ওয়াজিব নয়। মিনিমাম কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফীমা দুনা খামসাতি আওসুকিন সাদাকাহ, 5 ওয়াসাকের নিচে জাকাত নেই। ওয়াসাক এটা আরবি একটা পরিমাপ। 1 ওয়াসাক সমান হচ্ছে সিত্তুনা সাআন, 60 সা, 60 সা 1 ওয়াসাক সমান। তাহলে 5 ওয়াসাকে হবে 5 6 30, 300 সা, 300 সা। তাহলে 5 ওয়াসাক সমান হচ্ছে 300 সা। এখন এই 300 সা, সা এটা একটা পরিমাপ যন্ত্র। এটাকে যদি আমরা কেজির হিসেবে কনভার্ট করি, তাহলে সার মধ্যে যা রাখবেন, ওই পরিমাপ যন্ত্রের মধ্যে যা রাখবেন সেই জিনিস হিসেবে তার পরিমাণ কম বেশি হবে। মোটামুটি আমরা যদি ধান বা গম যেটা ফিতরা হিসেবে আদায় করে থাকি সেটা হিসেব করি, যেটা রমজান মাসে প্রায় আলোচনায় আসে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ফিতরা কতটুকু আদায় করি? 2.5 কেজি চাল অথবা 3 কেজি চাল, 2.5 থেকে 3 কেজি। তো সেই হিসেবে যদি আমরা এই 300 সাকে 2.5 দিয়ে ভাগ করি, গুণ করি, 1 সা সমান 2.5 কেজি হয়। তাহলে 3 × 2 = 6, আর এখানে হচ্ছে 1.5, প্রায় 750 কেজি। 2.5 কেজি ধরলে 1 সা পরিমাণ, 2.5 কেজি ধরলে প্রায় আসে 750 কেজি। আর যদি 3 কেজি ধরা হয় তাহলে 900 কেজি হবে। এবং এটাকে যদি আমরা মনে কনভার্ট করি, তাহলে মোটামুটি 2.5 কেজি ধরে এটা হচ্ছে 18 মণ। 18 মণ 30 থেকে 32 কেজির মতো হবে, প্রায় আপনার 19 মণের মতো, প্রায় 19 মণের মতো। আমরা হিসাবের সুবিধার্থে ধরি 20 মণ, প্রায় 20 মণ। যদি কোনো ব্যক্তি চাষবাস করতে গিয়ে মিনিমাম 20 মণ উৎপাদন করেন, এটা ধান হোক, গম হোক, ভুট্টা হোক বা ডাল হোক, খেজুর হোক বা কিশমিশ হোক, যদি কমপক্ষে 20 মণ উৎপাদন করেন তাহলে তাকে জাকাত দিতে হবে। তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। তিনি রিকশাওয়ালা হন, ঠেলা গাড়ির মানে চালক হন, অথবা ধনী মানুষ হন, যেই হন না কেন, যখন মিনিমাম তিনি 20 মণ উৎপাদন করেছেন, তার মানে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। আর যখন উৎপাদন হবে সেখান থেকে কতটুকু পরিমাণ দিবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিমা সাকাতিস সামাউ আল উশরু, যে সকল জিনিস উৎপাদন করার ক্ষেত্রে আসমানের পানিতে, বৃষ্টির পানিতে অথবা ঝর্ণার পানিতে, অথবা এমন শস্য দানা যেখানে কোনো পানির দরকারই হয়নি, সেচই দিতে হয়নি, এই সকল ক্ষেত্রে সে 1 দশমাংশ দিবে, 10 ভাগের 1 ভাগ। তার মানে 20 মণে 10 মণে 1 মণ, 20 মণে 2 মণ, 20 মণে 2 মণ। আর যদি আহ আসমানের পানি ছাড়া, যেটা মানুষ নিজের পক্ষ থেকে সেচ দেয়, শ্যালো মেশিন মেশিন দিয়ে, অথবা আপনার বিভিন্ন ডিপ কল দিয়ে, গভীর নলকূপ দিয়ে, অথবা আর যে কোনো ভাবে হোক পয়সা খরচ করে সে সেচ দিয়েছে, পানি দিয়েছে, তাহলে সেক্ষেত্রে 10 ভাগের অর্ধেক, 10 ভাগের 1 ভাগের অর্ধেক মানে 20 ভাগের 1 ভাগ, তখন 20 মণে 1 মণ। বৃষ্টির পানিতে হলে 20 মণে 2 মণ, আর বৃষ্টির পানি ছাড়া নিজের সেচ দিয়ে হলে সেক্ষেত্রে 20 মণে 1 মণ। এই হারে তাকে জাকাত আদায় করতে হবে, উশর আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে লক্ষণীয় হচ্ছে এখন মানুষ আবাদ করার জন্য অনেক খরচ করে। অনেক সময় জায়গা লিজ নেয়, জমি লিজ নেয়, ভাড়া নেয়। তারপরে সেখানে আপনার জন, কামলা, শ্রমিক, তাদেরকে নিয়োগ করতে হয়। এরপরে সেখানে সার, বিষ, কীটনাশক, ফার্টিলাইজার সেগুলো দিতে হয়, বীজ লাগে। আবার সেগুলোকে মাড়াই করার জন্য, পরিচর্যা করার জন্য অনেক খরচাপাতি রয়েছে। ইসলামী শরীয়ত শুধুমাত্র সেচ দেওয়ার খরচটাকে লক্ষ্য করেছেন, অন্য খরচগুলোকে লক্ষ্য করেননি। যদি সেচ ব্যক্তি তার পক্ষ থেকে দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ। আর যদি সেচ ছাড়াই হয় বা আকাশের বৃষ্টির ইত্যাদি পানিতে হয়,
সেখানে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এই হচ্ছে মোটামুটি ওসরের ক্ষেত্রে মূল মানদণ্ড মূল আলোচনা বা মৌলিক কথাগুলো। প্রিয় উপস্থিতি, ওসর এটা আমরা বলছি যে ওসর আলাদা নাম হলেও এটা জাকাত। ওসর যেহেতু 1 দশমাংশ আরবি শব্দ, সেখান থেকে এটাকে ওসর বলা হয়, কিন্তু এটাও জাকাত। অনেকে এই ওসর বের করার ক্ষেত্রে গড়িমসি করে, মনে করে এটা তো ফকির মিসকিনকে দেই, দিলাম দিলাম না, মন মতো বের করলো। না, আপনার কাছে নগদ টাকা পয়সা থাকলে যেভাবে পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ করে জাকাত আদায় করেন, অনুরূপ ভাবে উসুরের ক্ষেত্রেও আপনাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে জাকাত আদায় করা দরকার, কেননা এটাও ওয়াজিব বা ফরজ জাকাত। এটা হচ্ছে ফরজ জাকাত। সম্মানিত উপস্থিতি, আহ আমরা মোটামুটি মৌলিক কথাগুলো বলার চেষ্টা করেছি। আশা করি এটা আপনারা বুঝবেন, বুঝেছেন। যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা বিষয়গুলো জিজ্ঞাসা করবেন, আরো খোলাসা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে 2 ধরনের সম্পদের যে আলোচনা করলাম, গবাদি পশু এবং কৃষিজাত পশু পণ্যদ্রব্য যেগুলো মানুষ উৎপাদন করে থাকে, সেইগুলোর জাকাত দেওয়ার যে বিধান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেটা ভালোভাবে জেনে বুঝেই যথাসম্ভব আদায় করার তৌফিক দান করুন, আমিন। এ বলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকের এই দীর্ঘ আলোচনায় অংশগ্রহণ করেছেন, শুনেছেন, শুনছেন, শুনবেন, তাদের সকলকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। অসুস্থদেরকে সুস্থতা দান করুন, যারা অভাবী রয়েছেন তাদের অভাব দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিপদে জড়িয়ে আছেন তাদের বিপদগুলো থেকে উদ্ধার করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই আমাদের আমলগুলোকে বিশুদ্ধভাবে করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাসিনা আপু আছেন? থাকলে যদি সংযোজন করার প্রয়োজন মনে করেন করবেন, আমার এখানে জি, আজান পড়ছে। আপনি আপনি তো আজান দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। অনেক জি। কিছু মাঝখানে আমি একটু সলাতে ছিলাম। ওই যে জাকাতের আমি জানি না ওই বিষয়টা আপনি আলোচনা করছেন কিনা। আমাদের এখানে যে শাড়ি লুঙ্গি দেয় জাকাতের, এই ব্যাপারে আপনি বলে থাকলে তো বলছেনই, না হলে যদি সামান্য একটু মেসেজ দেন এটা আসলে জাকাত দেওয়া হচ্ছে কিনা তাদের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কেমন। এই যে লাইন ধরে মানুষকে শাড়ি আর লুঙ্গি দিয়ে জাকাতের দায় থেকে মুক্ত হতে চায়, এটা আমাদের জি। শরীয়তের বিধানের সাথে কি কিরকম জিনিসটা, সেই জিনিসটা আপনিই বলুন ইনশাল্লাহ, 1 মিনিটের জাকিল্লাহ মধ্যে। খায়, জাকিল্লাহ খায়। জি। আমরা শুরুর দিকে বলেছি যে স্বর্ণ, রৌপ্য বা নগদ টাকা পয়সা, এগুলো যে জিনিসের জাকাত সেই জিনিস দিয়ে বের করবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। যদি প্রয়োজন পড়ে তাহলে তার মূল্য দিয়ে জাকাত দিতে পারবে, তার মূল্য দিয়ে জাকাত দিতে পারবে। কিন্তু জাকাত মানেই হচ্ছে জাকাতের শাড়ি, জাকাত মানেই হচ্ছে জাকাতের লুঙ্গি। এই শাড়ি আর লুঙ্গি ছাড়া আর কোনো ইয়া নেই, জাকাত দেওয়ার কোনো জিনিস নেই, এই দুটো দিয়ে দিতে হবে। এটা জাকাতের সঠিক নিয়ম নয়। বরং আমরা যেই মারামারিটা করি, যে বিতর্কটা করি ফেতরা দেওয়ার ক্ষেত্রে, যে খাদ্যদ্রব্য এটা ফকির মিসকিন চাই না, ঈদের দিন এই দরকার সেই দরকার ইত্যাদি ইত্যাদি অনেক যুক্তি তর্ক উপস্থাপন করি, ওইখানের থেকে যুক্তি তর্ক অনেক বেশি এখানে আসার কথা বা প্রয়োজন। সেটা হচ্ছে যে একজন জাকাত কি জন্য? মানুষের দারিদ্রতা দূর করার জন্য, অভাব মেটানোর জন্য, প্রয়োজন পূরণ করার জন্য। আর প্রয়োজন পূরণের জন্য সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে নগদ টাকা পয়সা। নগদ টাকা পয়সা আপনি স্বর্ণ দিয়ে দিলে হয়তো সেই স্বর্ণ তাকে আবার বিক্রি করতে হবে, সেটা জায়েজ আছে, কিন্তু যেন উত্তম হচ্ছে আপনি যদি নগদ টাকা পয়সা দিয়ে দেন, তাহলে তাকে আর ওইখানে দিতে হলো না, সরাসরি সে এই বিনিময়যোগ্য মুদ্রা দিয়ে তার প্রয়োজন পূর্ণ করতে পারবে। তো এটা হচ্ছে সব থেকে উত্তম মাধ্যম জাকাত প্রদান করার। জাকাত যে জিনিসের বের করছেন সেটা দিয়ে অথবা তার সমপরিমাণ মূল্য দিয়ে আপনি জাকাত প্রদান করবেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় যেভাবে নির্ধারণ করে নেওয়া হয়েছে, জাকাত মানে হচ্ছে জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি, এটা মোটেও ইসলামী নির্দেশনা নয়। হয়তো স্থানকাল পাত্রভেদে সেটাও প্রয়োজন হতে পারে, কোথাও সেটা প্রয়োজন হতে পারে, কিন্তু এটাকেই মানদণ্ড ধরে নিয়ে এভাবে জাকাত দেওয়া এটা কোশ্চিন কালেও ঠিক নয়। আরো এটা বাজে এবং কঠিন পরিস্থিতি তৈরি করে যখন ঘোষণা দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ অমুক ফ্যাক্টরিতে অমুক কোম্পানিতে এতটার সময় জাকাতের শাড়ি দেওয়া হবে, জাকাতের লুঙ্গি দেওয়া হবে, এবং সেটা দেওয়া নেওয়ার জন্য মানুষকে লাইন ধরে মারামারি করে পাড়াপাড়ি করে সেই শাড়ি নিতে হয়, যেটা অত্যন্ত দুঃখজনক, এবং এটা ইসলামের স্বাভাবিক রীতিনীতিও নয়। বরং এই জাকাত এটা নগদ টাকা পয়সা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন,
এবং যেন জাকাত গ্রহীতার কাছে পৌঁছে দেয়া যায়, অথবা তাকে ডাকলেও তার সম্মানজনক উপস্থিতির ব্যবস্থা করা এবং প্রস্থানের সুযোগ তৈরি করা, তারপরে সেটা জাকাত দেওয়া। আমি মোটামুটি সংক্ষিপ্ত কথা এতটুকু জি জি, বলেছি। যদি আর জাজাকাল্লাহ কখনো খায়রান। কিছু বলতে আর হয় তাহলে জাকাত দেওয়া হলো বলবো। যে তার কাছে বা অন্য বান্দার হক আল্লাহ রেখেছেন তার সম্পদে, আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত আদায় করা, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না, ক্ষমতায় যাওয়া যে জাকাত দিয়ে শাড়ি লুঙ্গি দিয়ে এদেরকে আমি ম্যানেজ করে রাখলাম, এরা আমাকে ভোট ব্যাংক হিসেবে জাকাত মানি এটা ইউজ করা, মানে আমাদের প্রচলিত যে সমাজ ব্যবস্থায়, এটা আর হুম, কি। জি জি জি, এটাও মানে একটা বাজে অভ্যাস আর কি। অনেকে সেগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, এটাও উচিত না। জি, এইসব ক্ষেত্রে নিয়তের এই নিয়তের কারণে তার জাকাত আসলেও আদায় হবে না। কারণ সে যদি মনে করে যে আমি এবার জাকাতের নামে জাকাতের টাকা দিয়ে ভোট ব্যাংক কিনবো, আমি মানুষকে কিনে ফেলবো, তাহলে তো তার জাকাত আদায় হলো না, না, এটা বরং ভোট কেনা হলো, এটা কি জাকাত হবে? এটা তো জাকাত জি হবে না। জি জি এটা জি তো ভোট কেনার বিনিময় হিসেবে ব্যয় করলেন, জি এটা জাকাত জি হিসেবে ব্যয় করেন। জি, এইভাবে অন্য জাযাকাল্লাহ কোনো খাইরান। স্বার্থ সিদ্ধির জন্য যদি কেউ করে তাহলে সেটা হবে, এটা জাকাত হবে না। জি ওই জি সালাত যেমন লোক দেখানো, সালাত পড়লে সালাত হবে না, নামাজ হবে না, জি রোজা হবে না, এরকম জাকাতও হবে না। জি, জি। জাযাকাল্লাহ খাইরান ভাই, ইনশাল্লাহ আপনার সলাতের সময় হয়ে বারাকাল্লাহ গেছে। ফিকুম। জি, ইনশাল্লাহ আমার আল্লাহ সুস্থ নিরাপদ এবং ইমানের হালতে রাখুন, আপনার সফরকে নিরাপদ করুন ইনশাল্লাহ। আমিন জি, আমিন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা হ্যাঁ হ্যাঁ আস্তাগফিরুকা হ্যাঁ, ওয়া আতুবু ইলাইক। এক মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আপনারা ওয়েট করেন ইনশাল্লাহ 5টা মিনিট, আমি একটু একটু আমি একটা জায়গায় আসছি, 5টা মিনিট আমি ঘুরে ঘুরে আসতেছি।